আসসালামু আলাইকুম। ফরিদাস কিচেনের তরফ থেকে সবাইকে জুম্মা মোবারকের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সারাদিন মাথায় চিন্তা করে রাখি আজ কি রান্না করব। আর রিজিকের মালিক বলে থাকি আল্লাহকে। আল্লাহ সত্যি রিজিকে যে কি রেখেছে তা আমরা কেউই জানি না। কেন কথাগুলো বললাম, আজ গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে। চিন্তা করছিলাম এসে রান্না করব। বাসায় রেখে গিয়েছিলাম বড় মেয়েকে আর ছেলেকে। অবশ্যই আপনারাও বুঝে ফেলছেন যে আজকে আমার রান্নাঘরে কে ঢুকেছে। একদম ঠিক ভেবেছেন, আজ রান্না করছে ছেলে আর ক্যামেরাম্যান হয়েছে মেয়ে। আর ওদের এই সারপ্রাইজটা আমার কাছে প্রতিনিয়তই খুবই অবাক লাগে। আর এত সুন্দর করে যে ওরা ভিডিওটা ধারণ করে রেখেছে, আমি সবই মিলে দারুণ সারপ্রাইজড হয়েছি। আর ছেলের এই রান্না দেখতে দেখতে চলুন কিছু কথা বলি। বাবা মার মতো আপন আসলে এই পৃথিবীতে কেউই হয় না, কিন্তু এই পৃথিবীতে যখন বাবা মা থাকে না, তারা কিছু মানুষ রেখে যায় যারা আমাদেরকে সবসময় তাদের মতো আগলে রাখার চেষ্টা করে। তারা কারা জানেন? তারা হচ্ছে বড় ভাই বোন। জানি অনেকেই হয়তো বা বলে থাকবেন সবাই একরকম না। হ্যাঁ, পৃথিবীতে অনেক অদ্ভুত ঘটনাই ঘটে যা আসলে আমরা কাম্য না, আমাদের কামনা বাইরে থাকে। তো যাই হোক, কেন কথাটা বললাম সেটা বলি। আমার বড় বোন আমাদেরকে সবসময় মায়ের মতো স্নেহ দিয়ে আগলে রেখেছে। গতকাল রাতে একটা অ্যাক্সিডেন্ট করেছে আমার বোন। কিভাবে অ্যাক্সিডেন্টটা করলো সেটাই আপনাদেরকে বলি। সেই অ্যাক্সিডেন্টটার খবরটা শুনে আসলে মনটা খুবই খারাপ ছিল। গ্যাস লাইট দিয়ে আমরা চুলা জ্বালাই সবাই, বা যে কোনো প্রয়োজনে আমরা গ্যাস লাইট ব্যবহার করি। আমার বড় বোন সেই গ্যাস লাইট ইউজ করে কয়েল জ্বালাতে গিয়েছিল। সেই কয়েল জ্বালানোর সময় গ্যাস লাইটটা ব্রাস্ট হয়ে আপুর চোখে মুখে একদম আগুন লেগেছিল এবং ভুরুগুলো পুড়ে গিয়েছে, মুখের অনেক জায়গায় পুড়ে গিয়েছে। কি থেকে যে বিপদ হয়ে যায় সেটা আমরা কিন্তু কেউই জানি না। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। আমার বাবা মা যখন দুনিয়াতে ছিল বা ছিল না, সবসময় আমি তো সবার ছোট, সেই অনুযায়ী আমি বলবো যে আমি আমার বড় ভাই বোনের অনেক আদর ভালোবাসা পেয়েছি। আর আমার এই বড় বোনটা আমাদেরকে সবসময় মায়ের মতো আগলে রেখেছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু দারুণ মজার রান্না দেখে ফেললাম। এত সুন্দর করে যে আমার ছেলে রান্না করতে পারে। আর বাচ্চাদের রেসিপির কথা কি বলবো, এখানে রেসিপি কোনো কথাই হবে না, শুধু হবে মজার রান্না আর স্বাদ। দেখুন কি সুন্দর করে সে রান্না করেছে, ফ্রিজে যা ছিল তাই সে রান্না করার চেষ্টা করেছে। আর সে আমাকে খাবার বেড়ে দিচ্ছিল। আর এত সুন্দর আয়োজন আর এত ভালোবাসা পেয়ে সত্যি আমি ধন্য। তা আমি বললাম যে আজকে তুমি আর তোমার বাবা একসাথে খাও। সে তার নিজের খাবারে এত সুন্দর করে রিভিউ দিচ্ছিল, এত টেস্ট হয়েছে। সত্যি আমার মনে হচ্ছিল আমার জীবনের মধ্যে মনে হয় আমি শ্রেষ্ঠ খাবার খেয়েছি। আলহামদুলিল্লাহ।